নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। পৌষ মাস তো পৌষ মাসে পিঠে তো খেতেই হবে। তো চলুন আজ আমরা শেয়ার করব সিদ্ধ পিঠের রেসিপি। সিদ্ধ পিঠে বানানোর জন্য প্রথমে চালের গুঁড়িকে হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে আটার মতো। তারপর সেই ডো থেকে অল্প করে নিয়ে গোল পাকিয়ে তারপর সেই গোলটার মাঝখানে বাটির মতো করে তার ভিতরে সন্দেশ এর পুর অথবা নারকেল নাড়ুর পুর, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই পুর করে পিঠের শেপ দিয়ে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। তো আমাদের তো পিঠে বানানো কমপ্লিট। এবার পিঠেটাকে সিদ্ধ করতে দিতে হবে। তার জন্য গরম জল বসালাম আর জলটায় চাপা দিলাম, তাতে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে। এই দেখুন জলটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমরা একে একে পাকানো পিঠেগুলোকে ওই জলের মধ্যে আলতো হাতে ছেড়ে দেবো। আলতো হাতে প্রত্যেকটা পিঠে অল্প অল্প করে ছেড়ে দিলাম। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। সমস্ত পিঠে যখন একে একে ছাড়া হয়ে যাবে তো সেই সময় আমরা আবার উপর থেকে চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে ফুটতে শুরু করে। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন কি সুন্দর ফুটছে। একবার নেড়ে এগুলোকে উল্টে পাল্টে দেবো, নাহলে একটার সাথে আর একটা লেগে যেতে পারে। এবার ঢাকা দিয়ে পুরো 20 থেকে 25 মিনিট বক করে ফুটতে দেবো। দেখুন ফুটে আস্তে আস্তে 20-25 মিনিট পরে দেখুন পিঠেগুলো যেগুলো সিদ্ধ হয়ে গেছে উপরে ভেসে উঠেছে। এই তো আমাদের পিঠে কমপ্লিট। এবার একে একে ছাঁকনি করে জল থেকে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাব বেরোচ্ছে আর সুন্দর একটা সিদ্ধ পিঠের গন্ধ চারিদিকে মম করছে। পিঠেগুলো তোলা কমপ্লিট। এবার নলেন গুড় দিয়ে এই পিঠে খেতে অপূর্ব লাগবে। পিঠে তো সমস্ত কমপ্লিট। আপনারাও খান আর অবশ্যই একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন। টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পিঠে বানিয়ে খাবেন। আজকের মতো আসি।